বিসমিল্লাহির রহমানির রহিম। বিজ্ঞান শাখার একাদশ দ্বাদশ শ্রেণীর সকল উচ্চতর গণিত ছাত্রীদের আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। উপস্থাপনায় আমি সাবিনা আক্তার খানম, প্রভাষক গণিত, ডাক্তার আব্দুল মান্নান মহিলা কলেজ, কটিয়াদি, কিশোরগঞ্জ। আজকে আমরা সপ্তম অধ্যায়ের 7বির 10-এর 9 নম্বর অঙ্কটি করব। চলো শুরু করা যাক। দেখো 10-এর 9 নম্বর কি দেওয়া আছে, যদি √2 cos a = cos b প্লাস cos কিউব b এবং √2 sin a = sin b মাইনাস sin কিউব b হয়, তবে প্রমাণ করো যে cosec a মাইনাস b = প্লাস মাইনাস √3। তো সলিউশন আমরা লিখে নিচ্ছি। প্রথমে অঙ্কটা একটু বড় হবে, তবে ইম্পর্ট্যান্ট। দেওয়া আছে এখানে √2 cos a = cos b প্লাস cos কিউব b এবং √2 sin a = sin b মাইনাস sin কিউব b। এখন আমরা সমীকরণ 1 এবং 2 নংকে বর্গ করে যোগ করে পাই। প্রথমটাকে বর্গ করলে কি আসে, √2 cos a কে বর্গ করলে আসে 2 cos স্কয়ার a প্লাস √2 sin a কে বর্গ করলে আসে 2 sin স্কয়ার a, আর cos a প্লাস cos কিউব b কে বর্গ করলে cos b প্লাস cos কিউব b হোল স্কয়ার প্লাস sin b মাইনাস sin কিউব b হোল স্কয়ার। এখান থেকে আমরা 2 কমন নিয়ে গেলাম, cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a আর a প্লাস b হোল স্কয়ার সূত্র ভাঙি আমরা cos b কে a, cos কিউব b কে b, তার মানে a প্লাস b হোল স্কয়ার। তাহলে a স্কয়ার হলো cos স্কয়ার b প্লাস 2ab 2 cos b ইন্টু cos কিউব b মানে cos টু দি পাওয়ার 4b, আমি লিখে ফেললাম একসঙ্গে, প্লাস b স্কয়ার মানে cos কিউব b হোল স্কয়ার মানে cos টু দি পাওয়ার 6b। সেম sin b মাইনাস sin কিউব b হোল স্কয়ার কে আমরা ভাঙলে a মাইনাস b হোল স্কয়ার মানে এখানে a হলো sin b, b হলো sin কিউব b, তাহলে a স্কয়ার মানে sin স্কয়ার b মাইনাস 2 sin b ইন্টু sin কিউব b মানে 2 sin টু দি পাওয়ার 4b প্লাস b স্কয়ার হলো sin কিউব b হোল স্কয়ার মানে sin টু দি পাওয়ার 6b। এরপর 2 ইন্টু cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a, এখান থেকে আমরা এগুলো একটু সাজিয়ে লিখি, cos স্কয়ার b প্লাস sin স্কয়ার b এক সাইডে লিখলাম, প্লাস 2 ইন্টু cos টু দি পাওয়ার 4b মাইনাস 2টা কমন নিয়ে, এখানে আমাদের প্রিন্টে একটু ভুল আসছে, 2 যেহেতু কমন নিয়ে গেছি তাহলে এখানে 2টা থাকবে না, তোমরা লেখার সময় এটা 2টাকে ডিলিট করে লিখবে, তাহলে থাকবো 2 ইন্টু cos টু দি পাওয়ার 4b মাইনাস sin টু দি পাওয়ার 4b হবে, এখানে 2টা থাকবে না, তোমরা এটা ডিলিট করে দিও, প্লাস cos টু দি পাওয়ার 6b প্লাস sin টু দি পাওয়ার 6b। এরপর দেখো আমরা জানি cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a = 1, তার মানে 2 ইন্টু 1 মানে 2 ইকুয়াল টু cos স্কয়ার b প্লাস sin স্কয়ার b মানে 1 প্লাস 2 ইন্টু cos টু দি পাওয়ার 4 মাইনাস sin টু দি পাওয়ার 4b প্লাস cos টু দি পাওয়ার 6b প্লাস sin টু দি পাওয়ার 6b, এটা থাকলো। এরপর এটা আমরা ওই ডান পাশ থেকে 1কে নিয়ে আসলাম, থাকলো 2 মাইনাস 1 ইকুয়াল টু 2 ইন্টু cos টু দি পাওয়ার 4b মাইনাস sin টু দি পাওয়ার 4b প্লাস cos টু দি পাওয়ার 6b প্লাস sin টু দি পাওয়ার 6b। 2 মাইনাস 1 মানে 1, এখান থেকে 2 ইন্টু দেখো cos টু দি পাওয়ার 4b কে আমরা লিখতে পারি cos স্কয়ার b হোল স্কয়ার মাইনাস sin স্কয়ার b হোল স্কয়ার, তাহলে কি হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়লো, এটাকে আমি ভেঙে লিখে ফেললাম a প্লাস b ইন্টু a মাইনাস b, মানে cos স্কয়ার b হলো a আর sin স্কয়ার b হলো b, তাহলে cos স্কয়ার b প্লাস sin স্কয়ার b ইন্টু cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার b, আর cos টু দি পাওয়ার 6b কে আমি লিখতে পারি cos স্কয়ার b হোল কিউব প্লাস sin টু দি পাওয়ার 6b কে আমি লিখতে পারি sin স্কয়ার b হোল কিউব, তাহলে কিসের সূত্র পড়ে, a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউবের সূত্র আমরা জানি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, তার মানে a প্লাস b হোল কিউব মানে এখানে cos স্কয়ার b হলো a আর sin স্কয়ার b হলো b, তাহলে cos স্কয়ার b প্লাস sin স্কয়ার b হোল কিউব
মাইনাস 3 ইন্টু এ বি, 3 ইন্টু এ হলো কস স্কোয়ার বি ইন্টু সাইন স্কোয়ার বি ইন্টু এ প্লাস বি মানে কস স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার বি। তারপর আসে অন ইকুয়াল টু 2 ইন্টু আমরা জানি কস স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার বি সমান অন, তার মানে 2 ইন্টু 1 ইন্টু কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার বি প্লাস কস স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার বি 1 অন কিউব মাইনাস 3 ইন্টু কস স্কোয়ার বি সাইন স্কোয়ার বি আর কস স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার বি অন। এরপর 1 ইকুয়াল টু 2 ইন্টু কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার বি প্লাস 1 কিউব মানে 1 মাইনাস 3 কস স্কোয়ার বি সাইন স্কোয়ার বি। 2 ইন্টু আমরা অন উভয় পাশেই অন আছে, অন কেটে দিলে কি পাই আমরা 2 ইন্টু কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার বি মাইনাস 3 কস স্কোয়ার বি ইন্টু সাইন স্কোয়ার বি ইকুয়াল টু 0। এখান থেকে আমরা 2 ইন্টু কস স্কোয়ার বি মাইনাস 1 সাইন স্কোয়ার বিকে আমি লিখতে পারি, আমরা পাই 1 মাইনাস কস স্কোয়ার বি, যেহেতু মাইনাস আছে তাহলে এটা হয়ে যাবে 1 প্লাস কস স্কোয়ার বি, মাইনাস 1 আছে প্লাস হয়ে গেল, মাইনাস 3 কস স্কোয়ার বি ইন্টু সাইন স্কোয়ার বিকে ভেঙে আমি লিখলাম 1 মাইনাস কস স্কোয়ার বি। তারপর আসে 2 কস স্কোয়ার বি আর কস স্কোয়ার বি যোগ করলে আসে 2 কস স্কোয়ার বি মাইনাস 1 মাইনাস 3 কস স্কোয়ার বি, একে গুণ করে দিলাম আমরা, এটা ব্র্যাকেট উঠাই দিলে আমরা কি পাই 1 এর সঙ্গে 3 কস স্কোয়ার বি গুণ করলে মাইনাস 3 কস স্কোয়ার বি, তারপর আসে মাইনাস 1 আছে প্লাস 3 কস টু দি পাওয়ার 4 বি। এখান থেকে আমরা গুণ করে দিই, ব্র্যাকেট উঠাই দিই, তাহলে কি পাই 4 কস স্কোয়ার বি মাইনাস 2 মাইনাস 3 কস স্কোয়ার বি প্লাস 3 কস টু দি পাওয়ার 4 বি ইকুয়াল টু 0। এখান থেকে আমরা পাই, একটু সাজিয়ে লিখি, পাওয়ারগুলা আগে লিখি বেশি পাওয়ার, 3 কস টু দি পাওয়ার 4 বি, 4 কস স্কোয়ার বি থেকে 3 কস স্কোয়ার বি চলে গেলে থাকে কস স্কোয়ার বি মাইনাস 2। এরপর দেখো কি পাই আমরা এখানে 3 কস স্কোয়ার কস টু দি পাওয়ার 4 বি প্লাস কস স্কোয়ার বি মাইনাস 2 ইকুয়াল টু 0। এটাকে আমরা যদি মিডিল ফ্যাক্টর করি তাহলে আমরা কি লিখতে পারি, এটাকে ভেঙে 3 কস টু দি পাওয়ার 4 বি 3 দুগুণে 6, আমাকে বানাতে হবে কস স্কোয়ার বি 6 কস টু দি পাওয়ার 4 বিকে আমি লিখতে পারি 3 দুগুণে 6, তার মানে 3 কস স্কোয়ার বি মাইনাস 2 কস স্কোয়ার বি মাইনাস 2, তাহলে কস স্কোয়ার বি যেহেতু বানাতে হবে 3 কস স্কোয়ার বি থেকে মাইনাস 2 কস স্কোয়ার বি হলে তাকে কস স্কোয়ার বি, এটা আমরা ভেঙে নিলাম মিডিল ফ্যাক্টর। এখান থেকে আমি 3 কস স্কোয়ার বি কমন নিয়ে গেলাম, থাকলো 3 কস স্কোয়ার বি থেকে এখানে থাকে কস টু দি পাওয়ার 4 বি যেহেতু কস স্কোয়ার বি প্লাস 3 কস স্কোয়ার বি নিয়ে গেলে প্লাস 1 মাইনাস 2 কমন নিয়ে গেলে দুই পাশ থেকে 2 কস স্কোয়ার বি মাইনাস 1 আছে প্লাস 1। এখন দুইটা এখানে আসলো কস স্কোয়ার বি প্লাস 1 আমি কমন নিয়ে গেলাম, কস স্কোয়ার থাকলো 3 কস স্কোয়ার বি মাইনাস 2, কিন্তু কস স্কোয়ার বি প্লাস 1 নট ইকুয়াল টু 0, তাহলে 3 কস স্কোয়ার বি মাইনাস 2 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা পাই 3 কস স্কোয়ার বি ইকুয়াল টু 2, সাইড চেঞ্জ করে নিলাম, কস স্কোয়ার বি ইকুয়াল টু 2/3, তার মানে কস বি ইকুয়াল টু হবে প্লাস মাইনাস রুট ওভার 2/3। আমাদের পরে এই কস স্কোয়ার বির মানটা এবং কস বির মানটা পরে আমাদের ইউজ হবে, তোমাদের খেয়াল রাখতে হবে। এরপর দেখো কি আসছে, এখন সাইন এ মাইনাস বি সমান আমরা জানি সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তো মান বসিয়ে দিই আমরা, আগে দেওয়া আছে এখানে সাইন এ ইকুয়াল টু সমীকরণ 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ আমরা প্রথমে এটা দেখাইছি, দেওয়া ছিল সাইন এ ইকুয়াল টু 1/√2 সাইন বি মাইনাস সাইন কিউব বি, মান বসিয়ে দিলাম ইন্টু কস বি মাইনাস কস এর মান দেওয়া আছে 2 নং সমীকরণে কস বি প্লাস 1/√2 কস বি প্লাস কস কিউব বি ইন্টু সাইন বি। এখান থেকে আমি 1/√2 সাইন বি কস বি কমন এ করে দিলাম, গুণ করে দিলাম, ব্র্যাকেট উঠাই দিলে কি থাকে 1/√2 সাইন বি কস বি ইন্টু, এখান থেকে আবার ওই যে সাইন বি আছে তাহলে সাইন স্কোয়ার থাকবে সাইন স্কোয়ার বি 1 মাইনাস সাইন স্কোয়ার বি মাইনাস 1/√2 সাইন বি কস বি নিলে থাকে 1 প্লাস কস স্কোয়ার বি, কমন নিয়ে গেলাম 1/√2 সাইন বি কস বি, এখান থেকে কমন যদি 2
1টা থেকে কমন নেওয়া যায় 1/√2 sin b cos b কমন নিলে থাকে প্রথমে থাকে 1 মাইনাস সাইন স্কোয়ার বি মাইনাস 1 প্লাস কস স্কোয়ার, যেহেতু মাইনাস আছে তাহলে -1 প্লাসে মাইনাসে মাইনাস কস স্কোয়ার বি থাকলো। এখন 1 কাটা গেল, থাকে এখানে 1/√2 sin b cos b মাইনাস সাইন স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার বি। এখান থেকে এই মাইনাসটা এক সাইডে নিয়ে আসলাম, কমন নিয়ে আসলাম, তাহলে কি থাকে 1/√2 sin b cos b ইন্টু সাইন স্কোয়ার বি প্লাস কস স্কোয়ার বি। আমরা জানি সাইন স্কোয়ার বি প্লাস কস স্কোয়ার বি সমান 1, তাহলে থাকলো এখানে -1/√2 sin b cos b। তাহলে আমরা কি পেলাম, sin a মাইনাস b ইকুয়াল টু -1/√2 sin b cos b। এখন আমরা -1/√2 sin b সমান আমরা কি লিখতে পারি, আমরা জানি sin স্কোয়ার b সমান 1 মাইনাস cos স্কোয়ার b, তাহলে sin b ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, √1 মাইনাস cos স্কোয়ার b ইন্টু cos b। এখন আমরা ওই যে মান বের করে নিয়েছি আগেই, cos b মানটা আমরা বসিয়ে দিব cos স্কোয়ার b, তাহলে 1 মান বসিয়ে পাই আমরা -1/√2 ইন্টু 1 মাইনাস cos স্কোয়ার b মান আমি আগে বের করেছি 2/√3, আর cos b 2/3, cos স্কোয়ার b ইকুয়াল টু 2/3 ইন্টু cos b মান আমরা পেয়েছি প্লাস মাইনাস √2/3। এটা আমরা আগে বের করে নিয়েছি। তাহলে এখানে আমি ক্যালকুলেশন করে পাই, এই প্লাস মাইনাসটা আমি এই সাইডে নিয়ে আসলাম, প্লাস মাইনাস 1/√2 ইন্টু √1 মাইনাস 2/3কে করলে সমাধান করলে আসে 1/√3 ইন্টু √2/3। এখন দেখো এখানে √2 উপরে √2 নিচে √2 কাটা গেল, থাকলো শুধু √3 আর √3, নিচে √3 আর √3 মিলে হলো 1/3। তার মানে আমরা পেলাম sin a মাইনাস b ইকুয়াল টু প্লাস মাইনাস 1/3। sin a মানে আমাদের প্রমাণে আছে cosec a মাইনাস b, তাহলে sin a মাইনাস b ইকুয়াল টু আমরা পেয়েছি প্লাস মাইনাস 1/3, তাহলে sin cosec a মাইনাস b ইকুয়াল টু কী হবে, আমরা জানি sin এবং cosec দুইটাই একটা বিপরীত, তাহলে যেহেতু sin a মাইনাস b ইকুয়াল টু প্লাস মাইনাস 1/3, তাহলে cosec a মাইনাস b হবে এটার উল্টা, তার মানে 3। তাহলে এটা প্রমাণিত হয়ে গেল cosec a মাইনাস b ইকুয়াল টু প্লাস মাইনাস 3, প্রুভড। আজকে তোমাদের কয়েকটা সূত্র, এখানে দুটি ত্রিকোণমিতিক অনুপাতের যোগফল এবং বিয়োগফলকে ত্রিকোণমিতিক অনুপাতের গুণন রূপে প্রকাশ করার কয়েকটা সূত্র আছে এখানে, দেখো এগুলো তোমরা মুখস্থ করে ফেলবে, পরের ক্লাসে আমাদের লাগবে। দেখো এখানে কি দেওয়া আছে, sin c প্লাস sin d ইকুয়াল টু 2 sin c প্লাস d/2 ইন্টু cos c মাইনাস d/2। এরপর sin c মাইনাস sin d তোমরা একটু কম্পেয়ার করে পড়বে, sin c প্লাস sin d একই সূত্র, শুধু প্লাসের ক্ষেত্রে 2 sin c প্লাস d/2 cos c মাইনাস d/2, মাইনাসের ক্ষেত্রে আসবে সাইনটা যাবে কজের জায়গায়, কসটা আসবে সাইনের জায়গায়, তাহলেই হয়ে যায়। দেখো sin c মাইনাস sin d কি আসছে, সাইনের জায়গায় কজ আসলো 2 cos c প্লাস d/2, কজের জায়গায় সাইন চলে গেলো c মাইনাস d/2। এটা হলো সূত্র শিকার একটা টেকনিক, দুইটা শিখলে চারটা হয়ে যায়। এরপর দেখো 3 নাম্বার কি আসছে, cos c প্লাস cos d, cos c প্লাস cos d ইকুয়াল টু 2 cos c প্লাস d/2 cos c মাইনাস d/2। তার মানে cos c প্লাস cos d ক্ষেত্রে দুইটাই cos থাকবে, কিন্তু cos c মাইনাস cos d ক্ষেত্রে দুইটাই হয়ে যাবে আর বিপরীত, মানে cos-এর জায়গায় সাইন হয়ে যাবে, শুধু সাইনের লাস্টেরটা c মাইনাস d না হয়ে হবে d মাইনাস c/2। তাহলে আমরা কি পেলাম, cos c মাইনাস cos d ইকুয়াল টু 2 sin c প্লাস d/2 sin d মাইনাস c/2। তাহলে চারটে সূত্র তোমরা কম্পেয়ার করে পড়লে, দুইটা সূত্র শিখলে চারটার কাজ হয়ে যাবে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, ধন্যবাদ।